আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা অহংকারের 10টি নিদর্শন সম্পর্কে জানব। অহংকার মানসিক অনুভূতি, তবে মানুষের কাজের মাধ্যমে এর প্রকাশ ঘটে। এই ভিডিওতে এমন 10টি অনুভূতি উল্লেখ করা হলো। নাম্বার 1, দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা। এটাই হলো প্রধান নিদর্শন। এটি করা হয়ে থাকে মূলত দুনিয়াবী স্বার্থের নিরিখে, কখনো পরিস্থিতির দোহাই দিয়ে, কখনো ব্যক্তিগত দোহাই দিয়ে বা অন্য কোনো কারণে। নাম্বার 2, নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। যেমন ইবলিস আদমের চাইতে নিজেকে বড় মনে করেছিল এবং আল্লাহর অবাধ্য হয়েছিল। সে যুক্তি দিয়েছিল, আসজুদু লিমান খলাকতা তিনা, আমি কি তাকে সিজদা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন? সূরা ইসরা আয়াত নম্বর 61। এই যুক্তি ও অবাধ্যতার শাস্তিস্বরূপ আল্লাহ তাকে বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও এখান থেকে, কেননা তুমি অভিশপ্ত। সূরা সোয়াদ আয়াত নম্বর 76। মানব সমাজেও যারা অনুরূপ অবাধ্য ও শয়তানি চরিত্রের অধিকারী, তারা সমাজে ও সংগঠনে এভাবেই ধিক্কৃত ও বহিষ্কৃত হয়। তবে যারা আল্লাহর জন্য বিতাড়িত ও নির্যাতিত হন, তারা ইহকালে ও পরকালে পুরস্কৃত হন। নাম্বার 3, অন্যের আনুগত্য ও সেবা করাকে নিজের জন্য অপমানজনক মনে করা। এই প্রকৃতির লোকেরা সাধারণত উদ্ধত হয়ে থাকে। এরা মনে করে সবাই আমার আনুগত্য ও সেবা করবে, আমি কারো আনুগত্য করব না। এরা ইহকালে অপদস্থ হয় এবং পরকালে জান্নাত থেকে বঞ্চিত হয়। আল্লাহ বলেন, পরকালের ওই গৃহ আমরা তৈরি করেছি ওই সব লোকদের জন্য যারা এ দুনিয়াতে অহংকারী হয় না ও বিশৃঙ্খলা সৃষ্টি করে না। সূরা কাসাস আয়াত নম্বর 83। নাম্বার 4, নিজেকে অভাবমুক্ত মনে করা। শক্তিশালী ব্যক্তি, সমাজনেতা, রাষ্ট্রনেতা কিংবা যে কোনো পর্যায়ের পদাধিকারী ব্যক্তি বা কর্মকর্তা ও ধনিক শ্রেণীর কেউ কেউ অনেক সময় নিজেকে এরূপ ধারণা করে থাকেন। তিনি ভাবতেই পারেন না যে আল্লাহ যে কোনো সময় তার কাছ থেকে উক্ত নেয়ামত ছিনিয়ে নিতে পারেন। আবু জাহেল এরূপ অহংকার করেছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অভিজ্ঞ পরিষদবর্গ ও শক্তিশালী জনবলের ভয় দেখিয়েছিল। জবাবে আল্লাহ বলেছিলেন, ফালইয়াদউ নাদিয়াহ সানাদউস সাবানিয়াহ, ডাকুক সে তার পরিষদবর্গকে, অচিরেই আমরা ডাকবো আমাদের ফেরেশতাদেরকে। সূরা আলাক আয়াত নম্বর 17-18। পরিণতি কি হয়েছিল সবার জানা। উক্ত প্রসঙ্গে আল্লাহ বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা, কখনোই না, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে, কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। সূরা আলাক আয়াত নম্বর 6-7। আল্লাহ এক একজনকে এক এক মেধা, প্রতিভা ও যোগ্যতা দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছেন। ফলে প্রত্যেক মানুষই পরস্পরের মুখাপেক্ষী, কেউ অভাবমুক্ত নয়। তাই মানুষের জন্য অহংকার শোভা পায় না। নাম্বার 5, লোকদের কাছে বরত্ব জাহির করা ও নিজের ত্রুটি ঢেকে রাখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে লাঠি ও প্রদীপ্ত হস্ততালুর নিদর্শন দেখালেন, তখন ফেরাউন ভীত হলো, কিন্তু নিজের দুর্বলতা ঢেকে রেখে সে তার লোকদের জমা করল। অতঃপর তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলল, আনা রব্বুকুমুল আ'লা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি তোমাদের সর্বোচ্চ পালনকর্তা। ফলে আল্লাহ তাকে পরকালে ও ইহকালের শাস্তি দ্বারা পাকড়াও করলেন। সূরা নাজিআত আয়াত নম্বর 23-24। বস্তুত ফেরাউনি চরিত্রের লোকের কোনো অভাব সমাজে নেই। সমাজ দূষণের জন্য প্রধানত এসব লোকেরাই দায়ী। নাম্বার 6, অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা। মুসা ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেলে তারা বলেছিল, আমরা কি এমন দু ব্যক্তির উপরে বিশ্বাস স্থাপন করব যারা আমাদেরই মতো মানুষ এবং তাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে? সূরা মুমিনুন আয়াত নম্বর 47। মক্কার কাফের নেতারাও ছোট মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বেলাল, খোবায়েব, সুহায়েব, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ দুর্বল শ্রেণীর লোকদের সরিয়ে দিতে বলেছিল, যাতে তারা তার সঙ্গে বসে পৃথকভাবে কথা বলতে পারেন। তখন এই আয়াত নাজিল হয়,
যেসব লোক সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালকের ইবাদত করে এবং এর মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করে, তাদেরকে তুমি দূরে সরিয়ে দিও না। তাদের কোনো আমলের হিসাব তোমার দায়িত্বে নেই এবং তোমার কোনো আমলের হিসাব তাদের দায়িত্বে নেই। এর পরেও যদি তুমি তাদের সরিয়ে দাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা আনআম আয়াত নম্বর 52। নম্বর 7, মানুষের সাথে অসৎ ব্যবহার করা ও তাদের প্রতি কঠোর হওয়া। এটি অহংকারের অন্যতম লক্ষণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ প্রার্থী হলো। তিনি বললেন, তোমরা ওকে অনুমতি দাও। সে তার গোত্রের কতই না মন্দ ভাই ও কতই না মন্দ পুত্র। অতঃপর যখন লোকটি প্রবেশ করল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে অতীব নম্রভাবে কথা বললেন। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি লোকটি সম্পর্কে বিরূপ মন্তব্য করলেন, আবার সুন্দর আচরণ করলেন, ব্যাপারটা কি? জবাবে তিনি বললেন, হে আয়েশা, সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যাকে লোকেরা পরিত্যাগ করে ও ছেড়ে যায় তার ফাহিশা কথার ভয়ে। সহিহ বুখারী হাদিস নম্বর 6054। নম্বর 8, শক্তি বা বুদ্ধির জোরে অন্যের হক নষ্ট করা। এটি অহংকারের একটি বড় নিদর্শন। আল্লাহ কাউকে বড় করলে সে উদ্ধত হয়ে পড়ে এবং যার মাধ্যমে তিনি বড় হয়েছেন ও যিনি তাকে বড় করেছেন সেই বান্দা ও আল্লাহকে সে ভুলে যায়। সেই কথা ভেবে অহংকারী হয় যে আমি আমার যোগ্যতা বলেই বড় হয়েছি, ফলে সে আর অন্যকে সম্মান করে না। সে তখন শক্তির জোরে বা সুযোগের সদ্ব্যবহার করে অন্যের হক নষ্ট করে। এই হক সম্মানের হতে পারে বা মাল সম্পদের হতে পারে। অন্যায়ভাবে কারো সম্মান হানি করলে কিয়ামতের দিন অহংকারী ব্যক্তিকে পিঁপড়া সদৃশ করে লাঞ্ছনাকর অবস্থায় হাঁটানো হবে। জামে তিরমিজি হাদিস নম্বর 2492। এবং তাকে ওই মাল সম্পদ ও মাটির বিশাল বোঝা মাথায় বহন করে হাঁটতে বাধ্য করা হবে। মিশকাত হাদিস নম্বর 2959। নম্বর 9, অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করা ও তাদেরকে নিকৃষ্টভাবে খাটানো। অহংকারী মালিকেরা তাদের অধীনস্থ শ্রমিক ও কর্মচারীদের প্রতি এরূপ আচরণ করে থাকে যা তাদের জাহান্নামী হবার বাস্তব নিদর্শন। এই স্বভাবের লোকেরা এভাবে প্রতিনিয়ত হাক্কুল ইবাদ নষ্ট করে থাকে। অতঃপর তাদের হক পূরণ না করে নিজেরা ঘন ঘন হজ ও উমরায় যায় আর ভাবে যে সদ্য ভূমিষ্ঠ সন্তানের ন্যায় তারা পাপমুক্ত হয়ে ফিরে এলো। সাবধান, আদৌ নয়। আল্লাহর হক আদায়ের মাধ্যমে কখনোই বান্দার হক বিনষ্টের কাফফারা আদায় হয় না। বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা মজলুমের বদদোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই, অর্থাৎ সাথে সাথে কবুল হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1395। নম্বর 10, মিথ্যা বা ভুলের উপর জিদ করা। এটি অহংকারের অন্যতম নিদর্শন। নবীগণ যখন লোকদেরকে আল্লাহর পথে দাওয়াত দিতেন তখন তারা বাপদাদার দোহাই দিয়ে তা প্রত্যাখ্যান করত এবং নিজেদের ভুল ও মিথ্যার উপরে জিদ করত, যদিও শয়তান তাদেরকে এর মাধ্যমে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে। সূরা লোকমান আয়াত নম্বর 21। মহান আল্লাহ আমাদের সকলকে অহংকারীদের 10টি নিদর্শন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার খায়রিয়াত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।